আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের প্রচলন অনুসারে বিয়ের সময় আমরা যেই বরযাত্রা যাই সেখানে যাওয়া অথবা খাওয়া কতটুকু জায়েজ? এটি জায়েজ না জায়েজ নয়? মানে বরযাত্রায় গিয়ে সেখানে যাওয়া অথবা খাওয়া দুটোই জায়েজ। বিয়ের যে আনুষ্ঠানিকতা আছে সেটাকে আসলে বরযাত্রা নাম দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে যে এই বরযাত্রা নামটা আমাদের কালচার থেকে নেই নাই, অন্য কালচার থেকে নিয়েছে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে বিয়ের অনুষ্ঠান। এর উদ্দেশ্য হচ্ছে বিয়ের অনুষ্ঠান সংগঠিত করা। সেক্ষেত্রে বরযাত্রার নাম শুধুমাত্র অনুষ্ঠানের হলেও যেহেতু বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করাটা বিয়েটাই হচ্ছে, আগটাই হচ্ছে সেখানে উদ্দেশ্য, মানে বিয়েটা হচ্ছে উদ্দেশ্য। সেক্ষেত্রে এখানে হালাল কোনো হালালের পরিপন্থী হারাম কোনো বিষয় না থাকলে তাহলে আপনি সেখানে যেতে পারবেন এবং সেখানে খেতে পারবেন, এখানে খাওয়াও জায়েজ। এটা হলো ইসলামী শরিয়ার মধ্যে মানে যে সমস্ত বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই সেই সমস্ত বিষয়গুলো ইসলামে হালাল, সেগুলোতে কোনো অংশগ্রহণ করলে কোনো অসুবিধা নেই। এটা শুধুমাত্র খাবারের প্রোগ্রাম, আর অতিরিক্ত কিছুই না। তবে বিয়ের অনুষ্ঠানটা সেখানে সম্পন্ন করা হয়। পবিত্র কাপড় দ্বারা সালাত আদায় করার সময় সালাতের মধ্যে মজি বের হওয়ার সন্দেহ ছিল এবং সালাত শেষে কাপড় শরীরের চিহ্ন লক্ষ্য করা যায়। এটা রোগ নয়, যদিও এই সালাতের ওয়াক্ত শেষ। আমি কি আমার সালাত আদায় করব না? এটা রোগ নয়, এটা রোগ। সেক্ষেত্রে আপনার সালাত আদায় করতে হবে না, আপনার সালাত আদায় করতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জোহরের 4 রাকাত সুন্নত ফরজের আগে না পড়তে পারলে কি ফরজ নামাজ শেষে করেই পড়ব, নাকি ফরজের পরে 2 রাকাত সুন্নত শেষ করে পড়ব? জোহরের আগে যে 4 রাকাত সুন্নাত আছে, যিনি নিয়মিত জোহরের এই 4 রাকাত সুন্নত আদায় করে থাকেন, তিনি জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত আদায় করবেন, তারপরে তিনি 4 রাকাত আদায় করবেন। এটি তিনি আদায় করতে পারবেন, জোহরের পরেও আদায় করতে পারবেন। জোহরের পরে আদায় না করলে তিনি আসরের পরেও আদায় করতে পারবেন, আসরের পরে কী করতে পারবেন? আদায় করতে পারবেন। দুইটাই সুন্নাহসম্মত আমল, যিনি নিয়মিত আদায় করে থাকেন। আর যিনি নিয়মিত আদায় করেন না তার জন্য এটি প্রযোজ্য নয়, তিনি মানে এমনি ফজিলত পাবেন না। তবে চেষ্টা করে যান নিয়মিত আদায় করার জন্য। জোহরের ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ার পর তা না থাকে, একই প্রশ্ন কি 2বার করেছেন? ব্যাপারটা এমন কিনা? ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ার সময় না থাকে, শুধু 2 রাকাত, একই কথাই। মানে 4 রাকাত পড়ার সুন্নত পড়ার সুযোগ নাই। যদি 2 রাকাত পড়ার সুযোগ থাকে 2 রাকাত পড়বেন, এতেই আপনার সুন্নত আদায় হয়ে যাবে, আর পড়তে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংকে টাকা জমা রাখা এবং তার লভ্যাংশ ভক্ষণ করা, এটা কি সুদের অন্তর্ভুক্ত? কিভাবে সুদ হবে? সুদের এখানে কোনো চুক্তিই নেই, সুদের কোনো চুক্তি নেই। মানে আপনি অতিরিক্ত গ্রহণ করলেই সেটা সুদ হবে, এ কথা গলত। এই মাসালা যদি কেউ দিয়ে থাকেন তিনি না জেনে দিয়েছেন। সুদের চুক্তি হতে হবে, সুদের কোনো চুক্তি তো এখানে নেই। আপনি টাকা ইনভেস্ট করেছেন, ইনভেস্টের এগেনিস্টে আপনাকে লভ্যাংশ দিচ্ছে, ব্যাংকও লাভ করতেছে, আপনাকেও কি দিচ্ছে? লাভ দিচ্ছে। সুতরাং এটা মানে সুদ হওয়ার কোনো সুযোগই নেই। সুদের চুক্তি হয়েছে কিনা? সুদের চুক্তিতে হয় নাই। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলার গুণগান করে সরল সঠিক পথ চাইলাম, তাহলে এর পরেই আমি কিভাবে বলি আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি? যেহেতু আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি বা কথা বলছি, কাউসার তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এখন যেহেতু আমি আয়াতটি পড়ছি, তাহলে তো আমি আল্লাহকে কাউসার দান করছি। বিষয়টা কি এমন হয়ে যাচ্ছে কি না? না, এমন হওয়ার কিছু নেই। এটা হচ্ছে আল্লাহর কালাম, আপনি তিলাওয়াত করতেছেন, বুঝতে পেরেছেন কিনা? আপনি তিলাওয়াত করতেছেন। এই খেতাবটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে করেছেন এবং রাসূলের সাথে সম্পৃক্ত। তেলাওয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তেলাওয়াত করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে বলতেছেন যে আমি এটা আল্লাহকে খেতাব করা হচ্ছে না,
বিষয়বস্তুর সাথে তেলাওয়াত সম্পৃক্ত নয়। তেলাওয়াত হচ্ছে তাআব্বুদ, তেলাওয়াত হচ্ছে ইবাদত। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য কুল বলবেন, আপনি বলুন। কাকে বলতেছেন? আপনি কাউকে বলতেছেন নাকি? না, কারণ বিষয়বস্তুর সাথে তেলাওয়াতটা সম্পৃক্ত নয়। বিষয়বস্তু হচ্ছে আপনি যখন আলোচনা করবেন তখন বিষয়বস্তুটা আপনার স্পষ্ট হবে। এই জন্য কোরআনে কারিমের শুধু তেলাওয়াতটাই হচ্ছে ইবাদত। তেলাওয়াতের মধ্যে আপনি কাউকে কোনো কিছু খেতাব করতেছেন না। তেলাওয়াতটা আল্লাহ তাআলার বক্তব্যটা আপনি রিপিট করতেছেন, রিসাইট করতেছেন, আল্লাহর বক্তব্যকে রিসাইট করতেছেন। আর আল্লাহ তাআলার কথাকে রিসাইট করা ইমানদার ব্যক্তিদের জন্য এটা ইবাদতের বিষয়, এটা মৌলিক ইবাদতের বিষয়। এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের। শব্দে কি? পছন্দের। তার কারণ হচ্ছে আপনি যখন কোনো ব্যক্তির বক্তব্য কোট করেন, এটা তো আপনি বুঝার কথা। আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন তিনি কি মানে প্রশ্ন করার জন্য প্রশ্ন করেছেন, না বুঝে প্রশ্ন করেছেন। কোনো ব্যক্তির বক্তব্য যখন কোট করেন তখন ওই বক্তব্যটা হুবহু তিনি যেভাবে বলেছেন সেভাবে কোট করেন, ঠিক না? হ্যাঁ, ঠিক এটাই তো। আপনারা যখন কোট করেন যে এবারে সংগ্রাম, তখন তো আপনারা ওই সেভাবেই কোট করেন, সেভাবেই কোট করেন, ঠিক না? আপনারা সুতরাং মানে আল্লাহ তাআলার বক্তব্য হুবহু আল্লাহ তাআলার বক্তব্য হিসেবে ঠিক সেভাবে কোট করতেছেন, আর কিছুই না। আরবি তারাবি ও তাহাজ্জুদ নামাজ একই যদি হয়, তাহলে একই যদি হয় নয়, যদির কোনো কারণই নেই। এটাই সালাত, একটাই সালাত, রাতের নামাজ। এর নাম হচ্ছে রাতের নামাজ অথবা তাহাজ্জুদ অথবা তারাবি, যেটাই বলেন না কেন। রমাদান মাসে হলে কিয়ামু রমাদান বলা হয় থাকে। দুটি নামাজের নাম ভিন্ন কেন? ভিন্ন একটা নাম, 10টা নাম হতে পারে। এই যে বললাম না কিয়ামুল লাইল, তো আপনি জানেন না। কিয়ামুর রমাদান তো আপনি জানেন না। এটার নাম অনেকগুলো রয়েছে। এটার নাম কি রয়েছে? অনেকগুলো রয়েছে, যেগুলো আপনি জানেনও না। এটা আপনার না জানার কারণে যদি বলেন যে ভিন্ন হলো কেন, তাহলে তো মানে বুঝার কোনো, জানতে হবে তো। এটা দুইটি নাম নয়, এটা একই নাম, বিভিন্ন কারণে নামের কি হয়, একাধিক হয়। আরে একটা বাচ্চারই নাম রাখছেন যে 3টা নাম একসাথে, এটা আসলে 3জন কিনা বাচ্চা? হ্যাঁ, বাচ্চা কি 3জন কিনা? হ্যাঁ, মায়ের ডাকতেছে এক নামে, বাবা ডাকতেছে আরেক নামে, এটা কি আসলে 3জন কিনা, 2জন কিনা? না, নাম একাধিক হতে পারে। বৈশিষ্ট্যের কারণে, গুণাবলীর কারণে, শ্রেষ্ঠত্বের কারণে নামের পরিবর্তন হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অসংখ্য অগণিত, কিন্তু আল্লাহ তাআলা তো কি একজন। সুতরাং তারপরে আর তারাবি শুধু রমাদান মাসে এশার সময় পড়া হয় এবং তাহাজ্জুদ সারা বছর পড়া হয় কেন? তারাবির নামাজটা রমাদান মাসে পড়া হয় একথা শুদ্ধ নয়। রমাদান মাসে জামাতে পড়া হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমাদান মাসে জামাতে পড়েছেন। আর তাহাজ্জুদের নামাজ যেহেতু আমরা মুসলিমরা বুঝিয়ে নেই, এই জন্য আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? তাহাজ্জুদের নামাজ এটা নিয়মিত একটি নামাজ, নিয়মিত একটি নামাজ, কিন্তু খেয়ালই নেই। ইসলামের প্রথম যুগ থেকে আরম্ভ করে মুসলিমদের দাইদান ছিল, সালেহিনদের সৎকর্মশীদের অভ্যাস ছিল, তারা রাত্রে জাগতেন এবং রাতের নামাজ আদায় করতেন। হাসান ইবনে হাই রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন তার এক দাসী যখন রাত্রের 3য় প্রহর শুরু হয়ে গেল তখন বলল যে হাইয়ুলিস সালাহ, সালাতের জন্য উঠো, সালাতের জন্য উঠো। তখন তারা প্রশ্ন করলেন যে কিসের সালাতের কথা বলতেছো, সালাত তো এখনো দেরি আছে। বলছে কি বলতেছো, তোমরা কোন জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের পুরা রাত জাগো কিছু অংশ ছাড়া। তোমরা তো আসলে আল্লাহ তাআলার নির্দেশই বুঝো নাই। বুঝতে পারছেন না? বুঝেন নাই? এটা বুঝেন নাই? এটা হচ্ছে রাতের নামাজ, নিয়মিত সালাত। ওই গ্রেডে না বসার কারণে আমরা এটাকে কি করেছি, আস্তে আস্তে এখান থেকে সরতে 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 আমরা অন্যদিকে চলে গিয়েছি। আমরা এখন ওই গ্রেডে পৌঁছি নাই, ওই গ্রেডে পৌঁছি নাই। রাতের নামাজটা হচ্ছে নিয়মিত সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর পর্যন্ত তরক করতেন না, সফর পর্যন্ত তরক করতেন না। বুঝতে পেরেছেন? রমাদান মাসে পড়া হয় থাকে, শুধু জামাতে পড়া হয় থাকে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জামাতে পড়েছেন এবং সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমল থেকে এটাকে জামাতে জারি করেছেন, জামাতে কি করেছেন, চালু করেছেন। শিশু জন্ম হলে আজান দেওয়ার বিধান এবং পদ্ধতি কি? শিশু জন্ম হওয়ার পরে তার ডান কানে আজান দেওয়ার ব্যাপারে যে হাদিসটি রয়েছে তোফাতুল মওদুদের মধ্যে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এটাকে আমল বিহি, আমলযোগ্য বলেছেন, কিন্তু হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, সনদের দিক থেকে দুর্বল। হাদিসটা সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। কিন্তু যেহেতু সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, কেউ যদি আমল করেন করতে পারেন, সেটা হচ্ছে তিনি খুব মৃদু আওয়াজে ডান কানে আজানের শব্দগুলো বলবেন, একবারে এসে আল্লাহু আকবার, তাহলে হয়তো ছোট বাচ্চার কানে ফেটেও যেতে পারে।
এটা নয় পদ্ধতি। এটা হচ্ছে মৃদু আওয়াজে খুব আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে আজানের শব্দগুলো তার কানে দিবেন, এইভাবে আল্লাহ শব্দগুলো দিবেন। তবে মানে এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, সনদের দিক থেকে দুর্বল। যদি কেউ আমল করেন তিনি করতে পারেন, যেহেতু সালাতের আমল সাব্যস্ত হয়েছে। তোফাতুল মওদুদের মধ্যে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার জন্য আল্লাহর তাওহীদের ওসিলা দেওয়া যাবে কিনা? অবশ্যই তাওহীদ ইবাদত, তাওহীদ ঈমানের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ওসিলা দেওয়া জায়েজ, আল্লাহ তাআলা তাওহীদের ওসিলা দেওয়া জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ হচ্ছে ঈমানের একটি অংশ, ঈমান বান্দার আমল। আল্লাহর অনুগ্রহ পাওয়ার কিছু উপায় বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পাওয়ার প্রথম উপায় হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার নাফরমানি কখনো করবে না। নাফরমানির সাথে অনুগ্রহ কোনোদিন যায় না। নাফরমানির সাথে কি যায় না? অনুগ্রহ যায় না। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের জন্য সবসময় শুকরিয়া আদায় করবেন। যে অবস্থায় থাকেন না কেন বান্দার জন্য শুকর আদায় করা বান্দার উপর ফরজ। আপনি কষ্টের মধ্যে আছেন, শুকরিয়া আদায় করবেন। আপনি ভালো অবস্থায় আছেন, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। এই জন্য যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় শুকরিয়া আদায় করবেন। আর বলতে পারলাম না, ওই যে এদিক থেকে দায়িত্বশীল গড়ির দিকে ইশারা করতেছে, অর্থাৎ সবাই এগুলি কী করে দিচ্ছেন, ফিক্সড করে দিচ্ছেন। এই জন্য আর বলতে পারলাম না, আমরা দুঃখ প্রকাশ করছি। কাপড়ে মশার রক্ত লাগলে কি কাপড় নাফাক হয়? হাত বা পা ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হলে কি উযু ভঙ্গ হয়? এই প্রবাহিত রক্ত কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হবে? প্রথম কথা হচ্ছে মানে মশার রক্তের কথা চিন্তা করতেছেন, মানুষের রক্ত প্রবাহিত করতেছেন, চিন্তা কর। ইবনে ওমর থেকে সহিহ বুখারী হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি এসে বলল যে মশা মারা জায়েজ কিনা। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারী হাদিস, ইবনে ওমর বলে তোমার বাড়ি কোথায়? বলে যে কুফায়। বলে তোমরা আল্লাহর রাসূলের দহিত্র হুসাইন ইবনে আলীকে হত্যা করেছো, আর এখন এসে প্রশ্ন করতেছো মশা মারা যাবে কিনা? আপনার মাসালাটা কি একই ধরনের? একই ধরনের। মশার রক্ত নেই, মশার রক্ত নেই, সুতরাং মশার যদি এগুলো লেগে এতে কাপড় নষ্ট হবে না, এতে কাপড় নষ্ট হবে না। মানুষের যদি রক্ত লাগে সেটা আলেমদের ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এতে কাপড়ের ধুইতে হবে না, উযুও নষ্ট হবে না। আসসালামু আলাইকুম শেখ, মৃত ব্যক্তির জানাজা একাধিকবার করার বিধান কি? এটা রাজনৈতিক প্রশ্ন, মাসালা আর কি। রাজনীতির জন্য একাধিকবার, এখানে একবার ওখানে একবার এখানে একবার করা হয়ে থাকে। কোনো প্রয়োজন যদি দেখা দেয় তাহলে জায়েজ। প্রয়োজন কি? যেমন তিনি ঢাকায় থাকেন, আবার তিনি গ্রামেও তার আত্মীয় স্বজন রয়েছে, গ্রামেও মানুষ রয়েছে, এমন তাকে ঢাকাতে যদি ঢাকার লোকেরা গ্রামে যেতে পারবে না, গ্রামের লোকেরা ঢাকায় আসতে পারবে না, এটা হচ্ছে প্রয়োজন। তাহলে এই অবস্থায় তার একাধিক জানাজা করা জায়েজ রয়েছে, একাধিক জানাজা করা জায়েজ রয়েছে। তিনি ঢাকাতেও একটা জানাজা হতে পারে, আবার গ্রামে কি হতে পারে, জানাজা হতে পারে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে একটু বাহুল্যের জন্য, একটু প্রচারণার জন্য এই ধরনের জানাজার বিধান সাব্যস্ত হয়নি। সেটা খেয়াল রাখতে হবে, যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে হতে পারে, জায়েজ রয়েছে। একাধিক জানাজা না জায়েজ বা নিষিদ্ধ নয়। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু